শুভ সকাল। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত একাদশ বিএ শ্রেণীর স্টুডেন্টদের স্বাগত জানাই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে একাদশ বিএম এর হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 8। বিষয়বস্তু থাকবে আমার অবচয় এবং অবচয় নির্ণয় এবং জাবেদা, অবচয়ের জাবেদা এবং খতিয়ান নিয়ে। বিগত দুইটা ক্লাসে আমরা এই অবচয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি, নিয়মকানুন জানিয়েছি এবং ম্যাথ করিয়েছি। আজও আমি সেই আলোকে পাঠ্য বইয়ের ভিতর ঢুকবো না। আপাতত আমাদের অবচয় সংক্রান্ত কিছু জিনিস বাকি আছে। অবচয় সারণী তৈরি করা, ক্রমহ্রাসমানজের পদ্ধতি এবং সরলরৈখিক পদ্ধতির যে অবচয় সারণী, সে সারণী এবং আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করতে বাকি আছে। আর সব মোটামুটি হয়ে গেছে। তারপরেও বিগত দিনের আলোচনার আলোকে আমরা কিছু পুনরাবৃত্তি করব, যেমন অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব, অবচয়ের হার নির্ণয় করব ক্রমহ্রাসমানজের পদ্ধতি এবং সরলরৈখিক পদ্ধতিতে। তাই এই করোনাকালীন সময়ে তোমরা যে যেখানে আছো তোমাদের স্বাগত জানাই এবং তোমাদের সুস্থতা কামনা করি। আশা করি ঘরে বসে তোমরা নিয়মিত লেখাপড়া করছো, তোমাদের পরীক্ষা চলছে, অ্যাসাইনমেন্ট চলছে, যে কারণে তোমাদের উপরে একটু চাপ বেশি পড়ছে। তারপরেও আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। আজকের বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র, শ্রেণী একাদশ ও একাদশ বিএম, অধ্যায় 8, অবচয় সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে। তাই বোর্ডে আমি একটা অঙ্ক লিখব এবং কিছু পুনরাবৃত্তি করব এবং নতুনত্ব কিছু থাকলে সেটা জানাবো। সূর্যমুখী ট্রেডার্স 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে। মেশিনটির পরিবহন ব্যয় ৳5,000, সংস্থাপন ব্যয় ৳5,000 এবং ভগ্নাবশেষ মূল্য ৳10,000। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছর 31শে ডিসেম্বর হিসাব বছর শেষ হয়। আমাদের করণীয় কি কি কাজ সেটা এখন আমরা লিখব। করণীয়: মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে
বার্ষিক অবচয় নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো। এই কটা প্রশ্ন আমাদের নতুনত্ব আছে। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো। আমি অঙ্কটা আবার পড়ি। সূর্যমুখী ট্রেডার্স 2016 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটি পরিবহন ব্যয় 5,000 টাকা, সংস্থাপন ব্যয় 5,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর, প্রতি বছর 31শে ডিসেম্বর হিসাব বছর শেষ হয়। আমার করণীয় কাজ এখানে 6টা দিয়েছি। যে ক নম্বরে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী তৈরি করো। মোটামুটি এই দুইটা হলে আমাদের আর একটা থাকবে আর্থিক অবস্থার বিবরণী নির্ণয় করার জন্য, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। আপাতত অঙ্কটা একটু দেখো। তাহলে আমরা এখন অঙ্কটা করি, আমাদের অঙ্কের সলিউশনটা করি। প্রথম প্রশ্ন ছিল আমাদের অবচয়যোগ্য মূল্য নির্ণয়। অবচয়যোগ্য মূল্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমরা অবচয়যোগ্য মূল্যটা পেয়ে যাব। আমি গত ক্লাসেও এটি করিয়েছিলাম, আজও এটি করাবো। এর পরবর্তীতে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ভিতরে ঢুকে যাব। পাঠ্য বইয়ের 1, 2, 3, 4 এভাবে অঙ্কগুলো, ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করব, বোর্ডের অঙ্ক করব। এই অধ্যায়টা খুবই সহজ, সব অধ্যায় সহজ যদি সূত্রগুলো মনে রাখা যায়। তাহলে অবচয়যোগ্য মূল্য, অবচয় ক নম্বর আছে অবচয়যোগ্য মূল্য। মূল্য সমান সম্পত্তির মোট মূল্য
মাইনাস ভগ্নাবশেষ মূল্য। সম্পত্তির মোট মূল্য বলতে আমরা সম্পত্তি ক্রয় সংক্রান্ত এবং পরিবহন ব্যয়, সংস্থাপন ব্যয়, এটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য। তাহলে এখানে আমরা লিখি সম্পত্তির মোট মূল্যটা কি। সম্পত্তির ক্রয় মূল্য যোগ পরিবহন ব্যয় যোগ সংস্থাপন ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। আমরা এখন টাকা পাঠাবো না, পরে বসে। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, পরিবহন ব্যয় ছিল 5,000 টাকা, সংস্থাপন ব্যয় ছিল 5,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000 টাকা। তাহলে 1,10,000 মাইনাস 10,000, 1,10,000 থেকে 10,000 মাইনাস করলে অবসরযোগ্য মূল্যটা আসছে 1 লক্ষ। অর্থাৎ 1 লক্ষ টাকার উপরে আমরা সরলরৈখিক পদ্ধতিতে অবসর নির্ণয় করব। 1 লক্ষ টাকার উপরে তোমরা দেখো ভালো করে। এরপর খ নম্বর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। খ নম্বর আছে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। সম্পত্তির লিখব সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। সম্পত্তির মোট মূল্য আমার বের হয়েছিল 1,10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000 টাকা, আয়ুষ্কাল আছে 10 বছর। অর্থাৎ 1,10,000 থেকে 10,000 বাদ দিলে থাকে 1 লক্ষ টাকা ডিভাইডেড 10, তাহলে 10,000 টাকা। অর্থাৎ প্রতি বছর সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ হবে 10,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় সমান সমান সম্পত্তির মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড আয়ুষ্কাল। সম্পত্তির মোট মূল্য আমাদের বের হয়েছিল 1,10,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য অঙ্কে ছিল 10,000 টাকা এবং আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর। তাহলে 1,10,000 থেকে 10,000 মাইনাস করলে আমার থাকে 1 লক্ষ, নিচে 10 ভাগ করলে আমাদের 10,000 টাকা বার্ষিক অবচয়। অর্থাৎ সরলরৈখিক পদ্ধতি অবসরের পরিমাণ প্রতি বছর একই থাকে, যত বছর মেয়াদি হোক না কেন আমাদের 10,000 করেই অবচয় হবে। সেটা 10 বছর মেয়াদি হলো 10 বছর পরে যে সম্পত্তির মূল্য 0 হয়ে যাবে। যাই হোক, আমরা খ নম্বরটা তাহলে দেখলাম সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। তোমরা একটু ভালো করে দেখো। এখন আমার গ নম্বরে আমি চলে আসবো। গ নম্বরে কি বলেছে? সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার। সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার।
1 by আয়ুষ্কাল into 100 সরলরৈখিক পদ্ধতি অবস্থার হার ইকুয়াল টু 1 by আয়ুষ্কাল ইন্টু 100। এখানে 1 আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর ইন্টু 100, তাহলে হয় 10%, অর্থাৎ বার্ষিক অবস্থার হার হবে 10%। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবস্থার হার হবে 10%। এবার ঘ নম্বরে আমাকে বলেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবস্থার হার। অবস্থার হার by আয়ুষ্কাল ইন্টু 100 ইন্টু 2, অর্থাৎ এটাকে আমরা দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতিও বলতে পারি। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবস্থার হার 1 by আয়ুষ্কাল ইন্টু 100 ইন্টু 2, আর সরলরৈখিক পদ্ধতি অবস্থার হার 1 by আয়ুষ্কাল ইন্টু 100। তাহলে এখানে আমরা আয়ুষ্কাল দেওয়া আছে 10 বছর, 1/10 ইন্টু 100 ইন্টু 2, অর্থাৎ 20%। ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবস্থার হার হবে 20%। এবার আমরা চলে যাব সরলরৈখিক পদ্ধতি অবস্থার সারণী। সেই সারণী তৈরি করার জন্য একটা ঘর রাখতে হবে। আমরা 3 বছর মেয়াদি করব। বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য। বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য,
অবচয়ের হার বার্ষিক অবচয় সম্পত্তির সমাপনী মূল্য। যদিও আমরা সম্পত্তির সমাপনী মূল্য এখানে লিখলাম, আমরা প্রতি বছর কিন্তু সরলরৈখিক পদ্ধতিতে একই টাকার উপরে অবচয় নির্ণয় করব, কিন্তু সম্পত্তির সমাপনী মূল্যটাকে আমরা কমায় দেখাবো। সেক্ষেত্রে আমাদের 3টা বছরের ঘরটা নিয়ে এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। এখানে আমরা প্রথম বছরকে 2016 সাল ধরতে পারি, 2016, দ্বিতীয় বছর 2017, তৃতীয় বছর 2018। সম্পত্তির প্রারম্ভিক মূল্য ছিল অবচয়যোগ্য মূল্য, যেটা আমরা সরলরৈখিক পদ্ধতি অবচয়যোগ্য মূল্যের উপরে নির্ণয় করব। এটা 1 লক্ষ টাকা। অবচয়ের হার ছিল 10%, তাহলে 1 লক্ষ টাকা 10% করলে আমার 10,000 টাকা হয়। সম্পত্তির সমাপনী মূল্য হবে 1 লক্ষ থেকে 10,000 মাইনাস করলে 90,000 টাকা। আমরা দ্বিতীয় বছরও ঠিক একই টাকার উপরে করব, 1 লক্ষ টাকা 10%, 1 লক্ষ টাকা 10% করলে 10,000 টাকা, কিন্তু সম্পত্তির সমাপনী মূল্য এই 90,000 থেকে 10,000 মাইনাস করব, 80,000 টাকা। তৃতীয় বছরও আমরা 1 লক্ষ টাকার উপরে করব, 10%, 10,000 টাকা। এই 80,000 থেকে 10,000 মাইনাস করলে 70,000 টাকা। এভাবে আমাদের সারণীটা তৈরি করতে হবে। এটা আমার সরলরৈখিক পদ্ধতিতে সারণী। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমরা একই টাকার উপরে করব, কিন্তু সম্পত্তির সমাপনী মূল্যটা আমাদের কম দেখাতে হবে, প্রতি বছর ওই 10,000 মাইনাস করে করে দেখাতে হবে। বাট আমরা বছরের শুরুতে যে টাকা নিয়ে অবচয়যোগ্য মূল্যটা ছিল তার উপরে আমাদের অবচয়টা বের করতে হবে সরলরৈখিক পদ্ধতিতে। কিন্তু ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে আমরা প্রতি বছর ওই সম্পত্তির সমাপনী মূল্যের উপর ধরেই অবচয় নির্ণয় করব, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তাহলে আপাতত এটা ভালো করে দেখো। তাহলে এখানে সরলরৈখিক পদ্ধতি অবচয় সারণী নির্ণয় আমি আবার বলছি। বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, সম্পত্তির সমাপনী মূল্য। প্রথম বছর অর্থাৎ 2016 সালের জানুয়ারি 1 তারিখে, দ্বিতীয় বছর 2017 সাল, তৃতীয় বছর 2018 সাল। এখানে আমাদের প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর না লিখলেও চলে, আমাদের 2016, 17, 18 লিখলেই হবে। সম্পত্তির প্রারম্ভিক মূল্য ছিল 1 লক্ষ টাকা, অবচয়ের হার আছে 10%, 1 লক্ষ টাকা 10% করলে আমাদের বের হয় 10,000 টাকা। আর এই 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা মাইনাস করলে সম্পত্তির মূল্য দাঁড়ায় তখন ওই বছরে 90,000 টাকা। আমরা দ্বিতীয় বছরও 1 লক্ষ টাকার উপরেই বের করব, এর উপরে 10% করলে আমার 10,000 টাকা হয়। এখন দ্বিতীয় বছর শেষে গিয়ে আমার 90,000 থেকে 10,000 মাইনাস করে 80,000 টাকা হবে সম্পত্তির সমাপনী মূল্য। তৃতীয় বছরও আমরা 1 লক্ষ টাকার উপরে বের করব, 1 লক্ষ টাকার উপরে 10% করলে 10,000 টাকা হয়, কিন্তু আমরা 80,000 থেকে তখন 10,000 মাইনাস করলে 70,000 টাকা হবে। এটাই আছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় সারণী। এরপরে আমরা চলে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় সারণী। আপাতত এটা একটু ভালো করে দেখো। তাহলে এখন আমরা চলে যাব ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবচয়ের হার নির্ণয় বা অবচয় সারণী নির্ণয়।
ক্রমহ্রাসমান জের পদ্ধতি অবশ্যই সারণী নির্ণয়। এটা আমরা ঠিক আগের মতো একটা ঘর টানবো। এখানে সাল বা বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, বার্ষিক অবসয়ের হার, বার্ষিক অবসয়, সম্পত্তির সমাপনী মূল্য। সাল, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবসয়ের হার, বার্ষিক অবসয়, সম্পত্তির সমাপনী মূল্য। আচ্ছা, 2016 সালে আমাদের অঙ্ক মেশিনটি কেনা হয়েছিল। 2016, 2017, 2018 3 বছরের জন্য আমরা 3 বছর মেয়াদি আমরা সরলরৈখিক পদ্ধতি 3 বছর মেয়াদি করছি, ক্রমহ্রাসমান জের পদ্ধতিও 3 বছর মেয়াদি করব। 2016 সালে সম্পত্তির প্রারম্ভিক মূল্য ছিল 1,10,000 টাকা। এখানে আমাদের অবচয়যোগ্য মূল্যের উপরে করা যাবে না, এখানে মোট সম্পত্তি মূল্যের উপরে আমাদের অবশ্যই সারণী নির্ণয় করতে হবে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। আমি আগেই বলে রাখি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়যোগ্য মূল্যের উপরে আমরা নির্ণয় করব অবচয় সারণী, এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মোট সম্পত্তির মূল্যের উপরে, সম্পত্তির মোট মূল্যের উপরে আমরা অবচয় সারণীটা নির্ণয় করব। তাহলে এখানে অবচয়ের হার ছিল আমার 20%, 1 লক্ষ টাকার 20% বার্ষিক অবচয় 20,000 টাকা। সম্পত্তির সমাপনী মূল্য 22,000 টাকা। বার্ষিক অবচয় 22,000 টাকা 1,10,000 টাকার উপরে করলে, এখন 1,10,000 থেকে 22,000 মাইনাস করলে আমাদের কত থাকে? $88,000 টাকা। সম্পত্তির সমাপনী মূল্যের উপরে আমরা আগেই বলেছি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সম্পত্তির সমাপনী মূল্যের উপরে আমরা অবচয়টা নির্ণয় করব। এবার আমরা 2017 সালে এই 88,000 টাকার উপরে আমরা বের করব। 88,000 টাকার উপরে 20%, তাহলে কত হয়? 17,600 টাকা। বার্ষিক অবচয় এখানে 17,600 টাকা। এখন 88,000 থেকে 17,600 টাকা মাইনাস করব আমরা। এবার 2018-তে আমরা 17,400 টাকার উপরে অবচয় করব 20%। তাহলে 20% করলে কত হয় সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো 2018 সালে 17,400 টাকার উপর 20% করলে আমার 14,080 টাকা অবচয় হয়। আর সম্পত্তির সমাপনী মূল্য এই 17,400 থেকে 14,080 বাদ দিলে 56,320 টাকা হয়। তাহলে প্রিয় স্টুডেন্ট, আমরা মোটামুটি অবচয় সংক্রান্ত সমস্ত কিছু জেনেছি 3টা ক্লাসে। এর পরবর্তীতে আমরা পাঠ্য বইয়ের ভিতর তোমাদের ঢুকে যাব, যে পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা করব। সেটা আর 2-1টা ক্লাস নেওয়ার পরে আমরা হয়তো শেষ করে দেবো এই অধ্যায়টা, কারণ ইম্পর্ট্যান্ট জিনিস সব কিন্তু জানা হয়ে গেছে।
আর এই অবচয়টা এতই